সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশ বিমানের বেশিরভাগ রুটই লোকসানে ভারাক্রান্ত। প্রেক্ষাপট যখন এমন, তখন নিজেদের স্বার্থ উদ্ধারে হজ যাত্রীদেরই টার্গেট করেছে সংস্থাটি। ফ্লাইট পরিচালনায় লোকসানের বড় একটি অংশই বেশি ভাড়া নির্ধারণ করে উঠিয়ে নেওয়া হচ্ছে হজ মৌসুমে, যা সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও। মূলত বাংলাদেশের হজ যাত্রীদের অর্ধেক বহন করে বাংলাদেশ বিমান, বাকি অর্ধেকের দায়িত্ব সৌদি এয়ারলাইন্সের, যদিও এবছর বিদেশি ক্যারিয়ারে যুক্ত হয়েছে ফ্লাইনাস। বিমানের নথি অনুযায়ী প্রতিটি হজ ফ্লাইটের অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত 90 মিনিট নিট চার্জ দিতে হলেও বিমানকে প্রতিটি ক্ষেত্রেই গুনতে হয় বেশি জরিমানা। হাজার হাজার ডলার খোয়া যাওয়ায় লোকসানের এই খরচ চাপাতেই বাড়তি ভাড়া ওঠানো হয় হজ মৌসুমে। একই দূরত্বে আপনি যে কোনো দেশের বিমান ভাড়া দেখেন, হজ হোক আর না হোক, ওদের কম, আমাদের কেন বেশি। হজের সময় আমার 50-50% সমান সমান, কিন্তু 50% আমি যখন 2 টাকা বাড়াই, সৌদি এয়ারলাইন্স 2 টাকা বাড়ায়। আমি 2 টাকা পাইলে সৌদি এয়ারলাইন্স 2 টাকা নিচ্ছে। তবে বিমানের সাবেক এই কর্মকর্তার মতে, বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম নিয়মিত সমন্বয় না করায় সুবিধা পাচ্ছেন না বাংলাদেশের যাত্রীরা। পৃথিবীতে যদি ফিউল কস্ট কমে থাকে, তাহলে বাংলাদেশেও ফিউল কস্ট কমাতে হবে। এটা সরকারি একটা মনোপলি, সরকারের সিদ্ধান্তে এটা চলে। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে খোঁজ নিয়ে দেখা যায় প্রতিটি টিকিটে প্রায় 45,000 টাকা বেশি নিচ্ছে বিমান। এক্ষেত্রে বলাকা অতিরিক্ত আয় করছে প্রায় 200 কোটি টাকা। একই পরিমাণ অর্থ বিদেশি সংস্থার অ্যাকাউন্টে পাঠাতে সরকারকে গুনতে হবে অতিরিক্ত $1,65,38,000। বিশেষজ্ঞরা বলছেন, লাভের চেয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রায়। বাংলাদেশ বিমান তো ফরেন কারেন্সি পাচ্ছে না, সে তো টাকা পাচ্ছে। ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে সৌদি এয়ারলাইন্স। নাস দরকার বললে গভর্নমেন্ট আমাকে 100 টাকা সাবসিডি করে, কিন্তু ভাড়া 100 টাকা রাখেন, তাহলে বিদেশিরা 100 টাকায় পাবে। বিমান যদি ভাড়া না বাড়ে, অত বাড়াতে পারবে না। এবছর 85,257 জন হজযাত্রী পরিবহনে আকাশপথে ব্যয়ের পরিমাণ প্রায় 1,663 কোটি টাকা। এর মধ্যে দুদেশের এয়ারলাইন্স অতিরিক্ত প্রায় 400 কোটি টাকা তুলে নিচ্ছে হজযাত্রীদের কাছ থেকেই। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।